আপনি জামাত করেন মানে তো করেন না কেউ আপনি জামাত করেন অধিকার আছে আপনার জামাত করার অধিকার আছে পরিচয় দিতে চান না কেন এটা তো সমস্যা পরিচয় দেন না কেন আপনি পরিচয় দেন জামাত করার অধিকার আপনার আছে আমার বাদ দিতে হইছে না আর তো কি না আমরা তো বড় কথা করে দিছো আমরা তো থাকি আমরা আবার আছেন গুপ্তমি করতে পারবে হামলা করে আবার আছেন কোন বিএনপি হামলা করছে তুমি কি গাদারাতে ঝগড়া করতে চাচ্ছো চিকিৎসার জন্য আমরা না মিথ্যা কথা জান বিএনপি এবং জামাতের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং আমাদের কাছে তথ্য আসলো যে জামাতের কোনো একজন কর্মী বা কোনো সমর্থকের উপর আর কি বিএনপির লোকজন কিছু অ্যাটাক করেছে এরকম একটা মেসেজ আমাদের কাছে ছিল। তো সেরকম ভাবে আমরা আসলাম, তো আমি এসে ঘটনাস্থলে উপস্থিত প্রায় কাছাকাছি, তখনই আমি দেখলাম হঠাৎ করে এখানে মারামারি শুরু হয়ে গেল। তারপরে সেনাবাহিনী এসে পরিস্থিতি ওনারা কন্ট্রোল করেছেন। এখনো আসলে পুরো বিষয়টা আমাদের কাছে এখনো পুরোপুরি আপনাদেরকে বলতে পারছি না, তবে যেটুকু আমার কানে তথ্য পেয়েছি সবার সাথে কথা বলে, একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে আসলে মূলত এই অসন্তোষটা তৈরি হয়েছে। হচ্ছে যে জামাতের কোনো একজন কর্মী তিনি ফেসবুকে হয়তো বিএনপির কোনো একজন ব্যক্তির নামে নির্দিষ্ট নাম উল্লেখ করে, এখানকার মহিলা মেম্বার তিনি, তার নাম উল্লেখ করে তিনি টিসিবির পণ্য বিতরণ করছেন এখানকার, তো তার নাম ব্যবহার করে বলেছেন যে তিনি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এরকম একটা বক্তব্য বলেছেন এবং এই কারণেই মূলত যারা বিএনপি সমর্থক তারা আর কি এই বিষয়টাতে অসন্তোষ প্রকাশ করেছে। এবং এটা তাও শান্তিপূর্ণই ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কিছু বাইক এসে আসলে পরিস্থিতিটাকে দুই পক্ষই তখন আর কি মারমুখী অবস্থানে চলে গিয়েছে এবং কিছু হতাহত হয়নি আসলে, এবং টুকটাক সামান্য হয়তো কেটে গিয়েছে, কয়েকজনকে আমরা হাসপাতালে প্রেরণ করেছি। আর বাকি যারা ছিলেন ঘটনাস্থলে আমরা এখনো আমাদের ওসি মহোদয় আছেন, আমরা চেষ্টা করছি এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে আমরা খুঁজে বের করার। যদি কেউ কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক বক্তব্য দেয় বা উস্কানির কারণে কোনো রকম দুর্ঘটনা ঘটে, সেই বিষয়টি অবশ্যই আমাদের আইনের আওতায় আসবে। আমাদের এখানে তো এই মারামারির 5 জন রোগী এসেছে এই পর্যন্ত এবং তাদেরকে আমরা প্রাথমিকভাবে দেখে যা যা চিকিৎসা দরকার সেই চিকিৎসা দিয়ে আমরা ভর্তি করেছি। পরবর্তী চিকিৎসা আর কি ইনডোরেই হবে। ইনজুরি গুলো কেমন এটা তো আসলে আমরা পুরোপুরি ডিসক্লোজ করতে পারবো না এখনই, বাট এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের এখানে ট্রিটেবল, মানে আমাদের এখানে চিকিৎসা করা সম্ভব এরকম ইনজুরি আছে। দেখাই আপনাদের, আমার বোন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার, ও সরকারিভাবে টিসিবির মাল দেব এই জন্য এলাকায় গেছে, যাদের যাদের কার্ড সে দিছে তাদের বলার জন্য সে জামাতের এক লোকে এই স্ট্যাটাস দিছে। দেওয়ার পরে আমি আমার উপজেলার যুবদলের সভাপতি ইকরাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, এরা গেছে জিজ্ঞাসা করার জন্য। ওর একটা প্রেস আছে বছর পাইলট বছর, আমরা জিজ্ঞাসা করতেছি, এর ভিতরেই 30 থেকে 35টা হুন্ডা ওই জামাতের লোক কর্মী সব হুজুর আসলো। আইসা ওই জায়গায় উপস্থিত ছিল তদন্ত অফিসার সুকান্ত দা, ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম, এদের সাথে আমরা কথা বলতেছি। ওই সাইডে এই হুন্ডা থেকে ব্রেক করে আইসে অতর্কিতভাবে আক্রমণ, তারপরে এই ঘটনা। আমরা ইনজুরি প্রায় 10-15 জন। স্ট্যাটাস দিছে যে বজেশ্বর ইউনিয়নের মহিলা মেম্বার গ্রামে হেঁটে হেঁটে না ভোটের জন্য জনগণকে উদ্বৃত্ত করতেছে। এই কথাটা আমরা জিজ্ঞাসা করতে গেছি, ওরা বলছে যে বিএনপি করে, মানে বিএনপির নাম বইলেই আক্রমণ শুরু করছে। জামাতে ইসলামের লোক, বাকল সাহেবের লোক সব। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা করছে, যারা এই ঘটনা থেকে জড়িত আছে তাদের আইনের আওতায় আইনা বিচার দাবি জানাচ্ছি।